বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। চলতি অধিবেশনে এই বিষয় নিয়ে আলোচনা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়া না নেয়া নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে গেল 17 ফেব্রুয়ারি থেকেই বাকবিতণ্ডা চলছে। জামায়াত জোটের সংসদ সদস্যরা একই দিনে এমপি ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও নেয়নি সরকারি দল। এরপর থেকে বিএনপির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তোলা হয়। সরকার দলও পাল্টা বক্তব্য দিয়ে আসছিল, এমনকি বিরোধী পক্ষ আন্দোলনে নামারও হুমকি দেয়। আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে এ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। একটা সংসদ নির্বাচন আর একটা উত্তর দিতে গিয়ে ব্যাখ্যা দেন ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির নেতৃত্ব দেয়া দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সে গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। এ বিষয়ে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনারও আশ্বাস দেন তিনি। রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন সেটা যদি সাংবিধানিক হয়, সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের বিষয়টি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। স্পিকার অধ্যাদেশগুলো আলোচনার জন্য কার্য উপদেষ্টা কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলে তা কণ্ঠভোটে পাশ হয়। প্রতিবেদন দাখিল করেন বিজন কুমার দাস, ডিবিসি নিউজ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।